আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইখলাসের বিবরণ। ইখলাস কাহাকে বলে? হাসিল করা কি? ইবাদত এবং অন্যান্য নেক কাজ শুধু একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যেই করা, নফসে খায়েশ কিংবা অন্য কোনো লোকের সন্তুষ্টি আকর্ষণ বা নাম যশের আকাঙ্ক্ষা উহার সঙ্গে মিশ্রিত না করা। ইখলাসের সবব কি? মুর্শেদে কামিলের তাওয়াজ্জুহ, কঠোর রিয়াজত মুজাহাদা করা। ইখলাসের আলামত কি? নির্জনে ও লোক সাক্ষাতে একই রকম ইবাদত বন্দিগি করা। ইখলাসের এলাজ কি? ইবাদত বন্দিগির মালিক একমাত্র আল্লাহ তাআলাকে ধারণা করা। ইখলাস হাসিল করিতে না পারিলে সমস্ত ইবাদত বন্দিগি গায়রে মকবুল ধারণা করা এবং তাসাউফের ইলম ভালো রকম শিক্ষা করা। ইখলাস সম্পর্কে মহান আল্লাহ তাআলা কালামে পাকের ৩০ নং পারা সূরা আল বাইয়িনাতে ইরশাদ করিয়াছেন। মূল অর্থ, আল্লাহ তাআলা বলিয়াছেন, তাহাদিগকে ইহা আদেশ করা হইয়াছে যে তাহারা যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করে এবং অন্তরে যেন রিয়া না রাখে এবং ইখলাসের সহিত বন্দিগি করে। সাদাকাল্লাহুল আযীম। আমাদেরকে প্রত্যেকটি ইবাদত আল্লাহ তাআলার একমাত্র সন্তুষ্টির জন্য করার শক্তি তৌফিক দান করুক। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কানাত কাহাকে বলে? কানাতের বিবরণ। আল্লাহ তাআলা যাহা কিছু দান করিয়াছেন তাহা নেহাতে অল্প হইলেও তাহার উপরে সন্তুষ্ট থাকাকেই কানায়াত বলে। কানায়াতের সবব কি? নিজের চেয়ে অভাবগ্রস্ত লোকদের দিকে দৃষ্টিপাত করা। কানায়াতের আলামত কি? হায়ুতাস ও অস্থিরতা প্রকাশ না করা। কানায়াতের এলাজ কি? অভাবগ্রস্ত লোকদের জীবনী পাঠ করা এবং স্মরণ করা, রিয়াজত মুজাহাদা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।